السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদ আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামাআ ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং ইমামের যত দূর পারা যায় সম্ভব নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের দিনটা আমাদের জন্য একদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে যখন সূর্য অস্ত যাবে তারপরে একটি ফজিলতপূর্ণ রাত, একটি মর্যাদাপূর্ণ রাতের আগমন ঘটবে।
এজন্য আজকের এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। পক্ষান্তরে আবার আরেক দিক থেকে আমাদের জন্য আজকের এই দিনটা বড়ই উদ্বেগজনক এবং বড়ই দুঃখজনক। কারণ আজকেই পুরা বিশ্বব্যাপী এমন একটা দিবস পালন করা হচ্ছে বা পালনের ডাক দেওয়া হচ্ছে বা উৎসাহিত করছে, যেই দিবসটা আমাদের জন্য, আমাদের যুব সমাজের জন্য, বিশেষ করে আমাদের যুব সমাজের চারিত্রিক অবক্ষয় এবং ধ্বংসের জন্য অনেক বড় সহায়ক। এই জন্য এই দিনটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, উদ্বেগজনক, বেদনাদায়ক। পক্ষান্তরে আবার যেহেতু আজকে রাতেই একটি মহিমান্বিত রাত আসবে, ফজিলতপূর্ণ রাত আসবে, সেই হিসাবে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো আজকে যেই দিবসটা ডাক দেওয়া হয়েছে পৃথিবীব্যাপী, যেই নামে ডাক দেওয়া হয়েছে, এটার আলোকে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, সর্ববিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ কি বলে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কোন পথে চলতে উদ্বুদ্ধ করে, কোন পথে চলতে নিষেধ করে, এটা আমাদের সামনে থাকা উচিত। এজন্য আজকে যেই দিবসটা পালন করা হবে, যেই নামে দিবসটা পালন করা হবে, এই নামটা, এই শব্দটার কোন ক্ষেত্রে এই নামটা এবং এই শব্দটা এবং এই বিষয়টা প্রশংসনীয় এবং কোন ক্ষেত্রে নিন্দনীয়, কোন ক্ষেত্রে কাম্য, কোন ক্ষেত্রে কাম্য না, কোন ক্ষেত্রে ইসলাম সমর্থন করে, কোন ক্ষেত্রে ইসলাম নিষিদ্ধ করে, এটা আমাদের সামনে পরিষ্কার থাকা উচিত। এই বিষয়ে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলেই, একজন মুমিন এবং মুসলিম, একজন মুমিন এবং মুসলিম তার অন্তরে, তার হৃদয়ে কার প্রতি ভালোবাসা থাকবে, কার কার প্রতি ভালোবাসা থাকা উচিত, আমাদের অন্তরে কার প্রতি ভালোবাসা থাকবে, কার প্রতি ভালোবাসা থাকবে না, কার প্রতি ভালোবাসা থাকাটা প্রশংসনীয়, কার প্রতি ভালোবাসা থাকাটা নিন্দনীয়, এটা আমাদের পরিষ্কারভাবে জানা থাকা উচিত। সর্বপ্রথম আমাদের অন্তরে যার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে, সবচেয়ে বেশি মোহাব্বত থাকতে হবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মোহাব্বত করতে হবে, নতুবা মুমিন হওয়া সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, সূরাতুল বাকারা 165 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু সত্তাকে আল্লাহর সমকক্ষ ধরে নিয়েছে এবং তাদেরকে তারা সেইভাবেই ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। অথচ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেছেন যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। এই জন্য আমরা যদি ভালোবাসতে চাই তাহলে আমাদের অন্তরে সবচেয়ে বেশি যেই সত্তার প্রতি ভালোবাসা থাকতে হবে, তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। এটা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব হবে না, কামেল মুমিন হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমরা সবাই যেন সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহর পরেই যেই মানুষকে, যেই সত্তাকে, যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে,
এবং যাকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না, তাকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। সহিহ বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমগ্র মানুষ থেকে বেশি প্রিয় না হব। যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ তোমাদের কেউ মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহর পরেই ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আমাদের অন্তরে যার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন এই ভালোবাসা আমরা অর্জন করতে পারি আল্লাহ এবং তারপরেই রাসূলের প্রতি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি এমন হয় যে আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া, আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তুর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে যদি প্রবল হয়, অধিক হয়, আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ধমকি দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আপনি বলে দিন যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বেরাদার, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং এই সম্পদ যেটা তোমরা উপার্জন করেছো, ওই ব্যবসা যেটার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করো, এবং ওই বাড়িঘর যেটা তোমাদের খুব ভালো লাগে, এগুলো যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমাদের কাছে আল্লাহর থেকেও, রাসূল থেকেও এবং আল্লাহর পথের জিহাদ থেকেও বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার হুকুম নিয়ে হাজির হন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে হেদায়েত প্রদান করেন না। এই হলো আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বার্তা দিয়েছেন, পরিষ্কার বার্তা এবং পয়গাম দিয়েছেন যে দুনিয়ার সমস্ত ব্যক্তি থেকে, দুনিয়ার সমস্ত বস্তু থেকে যেগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত, এই সমস্ত ব্যক্তি এবং সমস্ত বস্তু থেকে আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া যদি অন্য কিছু ভালোবাসা প্রবল হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে অন্য কিছুকে যদি প্রাধান্য দেওয়া শুরু করি, আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে কোনো মুহূর্তে আমার হুকুম চলে আসতে পারে, আর আমি ফাসিক কওমকে হেদায়েত দেই না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যেতে পারো, হেদায়েত থেকে মাহরুম হয়ে যেতে পারো। এই জন্য আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে প্রথমে আল্লাহকে, দ্বিতীয় হলো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা যেন আমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ভালোবাসা অর্জন করতে পারি, সর্বাধিক ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা হলো প্রশংসনীয় ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের। তৃতীয়
আর একটা ভালোবাসা যেটাও প্রশংসনীয়, আল্লাহ এবং তার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা ভালোবাসা আমাদের অন্তরে অর্জন করতে হবে, সেটা হলো সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূলের সাথী এবং সঙ্গী যারা আল্লাহ রাসূলকে দেখেছেন, ঈমান এনেছেন এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবা। তারা হলেন কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। ওনাদের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে, অন্তরে তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের পরেই আমাদের অন্তরে যাদের প্রতি ভালোবাসা থাকতে হবে তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন আমাদের অন্তরে সাহাবাদের প্রতি মহব্বত অর্জন করি, সাহাবাদের প্রতি যেন ভালোবাসা অর্জন করি, সাহাবাদের প্রতি যেন আমাদের অন্তর সাফ থাকে, পরিষ্কার থাকে, আমাদের অন্তর যেন সাহাবা ঘৃণা বিদ্বেষ থেকে মুক্ত থাকে। সাহাবাদের মধ্যে দুইটা অংশ, এক হলো মুহাজির, মুহাজির সাহাবা যারা মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। আরেক অংশ হলো যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, সর্ববিষয়ে আল্লাহ রাসূলের পাশে যারা থেকেছেন মদিনাবাসী, তারা হলেন কারা? আনসার। মুহাজির এবং আনসার। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির সাহাবা এবং আনসার সাহাবাদের মধ্যে যারা অগ্রগামী, প্রথম অগ্রগামী, যারা শুরুতেই ইসলামের জন্য এগিয়ে এসেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং পরবর্তীতে যারা যথাযথভাবে তাদের অনুসরণ করেছে, যারাও পরবর্তীতে হিজরত এবং নুসরতে তাদের অনুগামী হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদু আন, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করেছেন যার নিচ দিয়ে নহর নদী সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই হলো সাহাবা যারা হিজরতের মাধ্যমে, নুসরতের মাধ্যমে সব সময় আল্লাহ রাসূলের পাশে ছিলেন, আল্লাহ রাসূলের দ্বীনকে প্রচার প্রসার জিন্দা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান মালকে উৎসর্গ করেছেন। তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 17 নম্বর হাদিস, সহিহ বুখারীর 17 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিক বুগদুল আনসার ওয়া আয়াতুল মুমিন হুব্বুল আনসার। আল্লাহ রাসূল বলছে, মুনাফিক কারা, মুমিন কারা? কারা মুনাফিক, কারা মুমিন? মুনাফিক তো আমরা বুঝি, অন্তরের মধ্যে ঈমান নাই, কিন্তু মুখে প্রকাশ করে আমরা ঈমানদার, মুখে বলে যে আমরা মুসলমান, কিন্তু আসলে অন্তরের মধ্যে কি নাই? ঈমান নাই। এটার নাম হলো মুনাফিক। আল্লাহ রাসূল এই মুনাফিকের নিদর্শন কি, আলামত কি, আর মুমিনের নিদর্শন কি, আলামত কি, আল্লাহ রাসূল বলছেন, আয়াতুল মুনাফিক বুগদুল আনসার। মুনাফিকের লক্ষণ হলো, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের নিদর্শন হলো বুগদুল আনসার, আনসারী সাহাবীদেরকে ঘৃণা করা, আনসারী সাহাবীদেরকে ঘৃণা করা। ওয়া আয়াতুল মুমিন হুব্বুল আনসার, আর মুমিনের নিদর্শন কি, মুমিনের আলামত কি, মুমিনের লক্ষণ কি? হুব্বুল আনসার। মুমিনের লক্ষণ এবং নিদর্শন হলো আনসারী সাহাবীদেরকে ভালোবাসা। যারা আনসার সাহাবাদেরকে ভালোবাসে, বুঝতে হবে তার অন্তরে ঈমান আছে। আর যদি দেখা যায় সাহাবাদের প্রতি, বিশেষ করে আনসার সাহাবীদের প্রতি অন্তরে বিদ্বেষ, ঘৃণা, বুঝতে হবে অন্তরের মধ্যে নেফাক এবং মুনাফিকি আছে।
এই কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সহিহ বুখারী 3783 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বাহুম আহাব্বাহুমুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুমুল্লাহ। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আনসারী সাহাবীদেরকে ভালোবাসে, যে ব্যক্তি আনসারী সাহাবীদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। ওয়া মান আবগাদা আবগাদাহুল্লাহ। আর যে ব্যক্তি আনসার সাহাবাদেরকে ঘৃণা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করে। তো আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবে। আর যদি আনসারী সাহাবীদের প্রতি আমার অন্তরে ঘৃণা থাকে, তাহলে আল্লাহ তাআলাও ঘৃণা করবে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তিরমিজির একটা বর্ণনা আছে, অনেকে আমরা এই রিওয়ায়াত অনেক সময় শুনে থাকি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করো না। যারা তাদেরকে ভালোবাসবে, তারা আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে, আর যারা তাদেরকে ঘৃণা করবে, আমার প্রতি ঘৃণার কারণেই তারা তাদেরকে ঘৃণা করবে। এই জন্য প্রথমে আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে, তারপরে কাকে? রাসূলকে, তারপরে কাকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই সব ভালোবাসার কথা কোরআন এবং সুন্নাহয় বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল বলেছে। আরেকটা ভালোবাসা, আরেকটা মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। যদিও এটাই যুগে এসে অনেক কঠিন হয়ে গেছে, অনেকের জন্য কঠিন হয়ে গেছে, তারপরও চেষ্টা করতে হবে। সেই ভালোবাসাটা কি? সেই ভালোবাসাটা হলো, যারা আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবায়ে কেরাম যে দ্বীন আমাদের কাছে নিয়ে এসেছেন, সংরক্ষণ করেছেন, এটাকে হেফাজত করছেন, এটার প্রচার প্রসার করছেন, এবং এটাকে বিকৃতি থেকে, সব ধরনের বিকৃতি অপব্যাখ্যা থেকে যারা এটাকে হেফাজত করার চেষ্টা করছেন, অতীতে করেছেন এবং এখনও করছেন, সেই আলেম সমাজকে আমাদের ভালোবাসতে হবে। সেই আলেম সমাজকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কোনো এক আলেমের প্রতি ব্যক্তিগত কোনো কারণে বা তার কোনো ব্যক্তিগত ত্রুটির কারণে তার প্রতি আমার যদি ভিতরে মনোমালিন্য থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পাইকারি হারে আলেম সমাজকে ঘৃণা করা, এটা থেকে মুক্ত থাকতে হবে। পাইকারি হারে আলেম সমাজের প্রতি অবজ্ঞা লালন করা, এটা থেকে মুক্ত থাকতে হবে। এটা থেকে অন্তরকে পাক রাখতে হবে। সাধারণভাবে সকল আলেমের প্রতি একটা ভালোবাসা, আলেম সমাজের প্রতি একটা মহব্বত অন্তরে রাখার চেষ্টা করা। ব্যক্তিগত কারো ত্রুটি, ওটা তার সাথে ব্যক্তিগত বিষয়, কিন্তু আলেম সমাজের প্রতি অন্তরে যেন কি থাকে? ভালোবাসা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে বাজ্জারের হাদিস 134 নম্বর হাদিস, আল মুআজামুস সাগীর তাবারানী 737 নম্বর হাদিস, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 1 পৃষ্ঠা 328, উনি বলেছেন, রিজালুহু মুআসসাকুন, রিজালুহু মুআসসাকুন। এই হাদিস গ্রহণ করার মতো। হাদিসটা কি? আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اغدو عالما او متعلما او مستمعا او محبا ولا تكن الخامسة فتهلك وهو ان تبغض العلم واهله। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উগদু আলিমান, হয় তুমি আলেম হও, হয় তুমি কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো, তালেব ইলম হও, তালিবুল ইলম হও, ইলমের ছাত্র হও। আও মুস্তামিআন, সেটাও হতে পারছো না, ইলমের শ্রবণকারী হও, কোরআন হাদিসের আলোচনা শোনো, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেটা শ্রবণকারী হও। আও মুহিব্বান, সেটাও হতে পারছো না, কমপক্ষে ন্যূনতম অবশ্যই আলেমের প্রতি মহব্বতকারী হও, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, পঞ্চম নাম্বারটা হয়েও না, তাহলে তোমার জীবনে ধ্বংস এবং বরবাদি নেমে আসবে। সেটা কি? ওহুয়া আন তুবগিদাল ইলমা ওয়া আহলা, সেটা হলো ইলম এবং আলেম সমাজকে ঘৃণা করা। সেটা হলো ইলম এবং আলেম সমাজকে ঘৃণা করা। এই জন্য
আল্লাহ, তার রাসূল, তৃতীয় সাহাবা, এরপরে চতুর্থ আমাদের অন্তরে ভালোবাসা থাকতে হবে কাদের প্রতি? আলেম সমাজের প্রতি। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন আমাদের অন্তরে আলেমদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করতে পারি। পারস্পরিক সম্পর্ক আলেমের সাথে জনসাধারণের সম্পর্ক যেন সুন্দর হয়, সুমধুর হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এটা হলো চতুর্থ ভালোবাসা, যেটা আল্লাহ এবং তার রাসূল চান। পঞ্চম আরেকটা ভালোবাসা যেটা প্রশংসনীয়, যেটা আল্লাহ এবং তার রাসূল চান, সেটা কি? ব্যাপকভাবে এক মুসলমান আরেক মুসলমানকে, এক মুমিন আরেক মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসবে। ব্যাপকভাবে এক মুমিন আরেক মুমিনকে, এক মুসলমান আরেক মুসলমানকে কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। যে আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ওই মুসলমান ভাই সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকেও যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যেমন আল্লাহর বান্দা, আমি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার অমুক ভাইটাও তো আল্লাহরই বান্দা, সে তো আল্লাহরই সৃষ্টি এবং সে আল্লাহর রাসূলের উম্মত। সুতরাং সেও যেহেতু আমার আল্লাহরই সৃষ্টি, আমার আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, এই জন্য আমি তাকে ভালোবাসি, এই জন্য তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমভাবে, ব্যাপকভাবে সকল মুমিনের প্রতি, সকল মুসলিমের প্রতি আমাদের কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। এবং এই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। এখন ভালোবাসা তো নাই, যা আছে এগুলো সব স্বার্থের জন্য। স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। স্বার্থ আছে, ভালোবাসাও আছে, এরকমই তো আমাদের অবস্থা হয়ে গেছে। না, আমরা একে অপরকে ভালোবাসবো কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, একমাত্র কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসের মধ্যে যে এই ভালোবাসার ফজিলত এবং মর্যাদা বয়ান করেছেন, কত হাদিসে যে বলেছেন। সহিহ মুসলিমের একটা হাদিস, 194 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাসূল বলছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও, আর মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করো, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। তারপর আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যেটার দ্বারা তোমাদের অন্তরে পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল অবশ্যই বলে দিন। সেই আমলটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম। তোমরা তোমাদের মধ্যে সালামের বিস্তার ঘটাও, বেশি বেশি সালাম দাও। যার সঙ্গে দেখা হবে, রাস্তাঘাটে, পথে ঘাটে, যেইখানে যার সঙ্গে দেখা হবে, তোমরা একে অপরকে সালাম দেওয়ার চেষ্টা করো। বেশি বেশি সালাম দাও। যখন বেশি বেশি সালাম দিবে, তখন তোমাদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হবে। আর যখন পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হবে, তখন তোমরা ঈমানদার হতে পারবে। আর যখন ঈমানদার হতে পারবে, তখন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, এই আমলটা, সালাম, আমরা ব্যাপক করবো ইনশাআল্লাহ। এলাকার মধ্যে, পথে ঘাটে, যেখানে যার সঙ্গে দেখা হবে, আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমল ব্যাপক, আজকে থেকে একদম যেখানে যার সঙ্গে, রাস্তাঘাটে, যেখানে বাজারে, যেখানে যার সাথে দেখা হচ্ছে, ঘরে বাহিরে, আমরা কি করব? সালাম বেশি বেশি দিব। শুরু করা যায় না আজকে থেকে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই যে আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ভালোবাসা, এটা অনেক দামি, অনেক মূল্যবান। একটা ঘটনা শোনাই। মুয়াত্তা মালিক 2 নম্বর খণ্ডে 953 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলেছে, হে মুআজ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একবার দামেস্কের মসজিদে অবস্থান করছেন। দামেস্ক, এই যে সিরিয়ার রাজধানী হলো কি? দামেস্ক। দামেস্কের জামে মসজিদে উনি একবার অবস্থান করছেন। আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ, তাবেঈ, লম্বা ঘটনা। উনি বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম, দেখি এক যুবক সে দ্বীনি আলোচনা করছে, ফতোয়া দিচ্ছে, মানুষ তার কাছ থেকে সমাধান নিচ্ছে। আমার তাকে দেখে খুব ভালো লাগলো। পরে আমি জিজ্ঞাসা করলাম, কে এই ব্যক্তি? বলল, হলো মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাহাবী। একটু পরে সে নামাজে দাঁড়াইলো, আমি অপেক্ষারত ছিলাম। নামাজ যখন শেষ করলো, তখন আমি তার কাছে গিয়ে ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম।
সালাম দিয়ে তাকে আমি বললাম আল্লাহি ইন্নী লা উহিব্বুকা লিল্লাহ, আমি তাকে বললাম আল্লাহর কসম আমি তোমাকে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা তখন আবু ইদ্রিস খাওলানিকে বললেন, আল্লাহ, আল্লাহর কসম তুমি কি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? তখন উনি বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন, শোনো, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, قال الله تعالى, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাবাত মাহাব্বতি আল মুতাহাব্বিনা লিল্লাহি ফি ওয়াল মুতাজাওয়িরিনা ফি ওয়াল মুতাজালিসিনা ফি ওয়াল মুতাবাদিলিনা ফি। যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আমার জন্য যারা একে অপরকে ভালোবাসে, আমার জন্যই যারা একে অপরের সাথে বসে, আমার জন্যই যারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে এবং আমার জন্যই যারা একে অপরের পিছনে খরচ করে, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায় ওই সকল বান্দাদের জন্য যারা একমাত্র আমার জন্য একে অপরকে ভালোবাসে, আমার জন্য একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, একে অপরের সাথে বসে, আমার জন্য একে অপরের পিছনে খরচ করে। কার জন্য হইতে হবে ভালোবাসা? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যেমন এখানে আমরা বসে আছি, এখানে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ আছে? এখানে যে আমরা বসে আছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য বসে আছি। এই জন্য এই যে আল্লাহর জন্য ভালোবাসা, এই মুমিন মুসলিমের প্রতি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসার যে সবক আল্লাহ তাআলা এবং তার রাসূল দিয়েছেন, এটা আমাদেরকে অর্জন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে, দ্বিতীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় সাহাবায়ে কেরাম, চতুর্থ আলেম সমাজকে, পঞ্চম সাধারণ মুমিন মুসলমান সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ একটা কথা, এই সমস্ত ভালোবাসা এটা হলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রশংসনীয়, প্রশংসনীয়। আল্লাহ তাআলা এটা চান। কিন্তু আরেকটা ভালোবাসা আছে যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। সূরাতুল মায়েদার ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিন গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান। আল্লাহ বলছেন, সচ্চরিত্র মুমিন নারী যারা আছে, তোমরা তাদেরকে মোহর দিয়ে বিবাহ করে নিলে তারা তোমাদের জন্য হালাল, তারা তোমাদের জন্য বৈধ। মুহসিনিন গায়রা মুসাফিহিন, তবে যদি তুমি বিবাহ বহির্ভূত তরিকায় কোনো গায়রে মাহরাম নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হলে, ওয়ালা মুত্তাখিযি আখদান, অথবা তার সঙ্গে ভালোবাসা বিনিময় শুরু করলে, তাকে বান্ধবী প্রেমিকা রূপে গ্রহণ করলা, আল্লাহ বলছেন এটা তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য কি নয়? হালাল নয়। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজে এই যে প্রশংসনীয় যে ভালোবাসাগুলো আছে, এটা নিয়ে কোনো চর্চা নাই, এটা নিয়ে কোনো প্রচার প্রসার নাই। যেই ভালোবাসাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেটার দ্বারা অশ্লীলতা এবং বেহায়াপনার বিস্তার ঘটে, যেটার দ্বারা চারিত্রিক অবক্ষয় এবং ধ্বংস তৈরি হয়, সেটার প্রতি আজকে মিডিয়া, প্রচার মাধ্যম সবগুলো সেটাকে কিভাবে জীবিত করা যায়, সেটাকে প্রচার প্রসার করা যায়, সেটার পিছনে লেগে গেছে। এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি যে আমরা কোরআন এবং সুন্নাহ যে ভালোবাসাকে প্রশংসনীয় বলেছে, সেই ভালোবাসাকে আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেটাকে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, বর্জন করতে বলেছেন, সেই ভালোবাসা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়েন।